নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। কোনো ছবি যদি ইতিহাস নিয়ে তৈরি করা হয় না, তার সাধারণত দায়িত্ব পরিচালক বেশি পড়বেই। তাও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং স্বাধীন ভারতে তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে হয়, তাহলে সিনেমা তো ভালো করে বানাতেই হবে। একটু ভুল হলে বিচারকে জড়িয়ে যাবে। ইমার্জেন্সি দেশের রাজনীতি ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সময়ের মধ্যে অন্যতম। এসে গেছে কাঙ্গনা রানাউত স্টারের মুভি ইমার্জেন্সি। কিছু রিজনের জন্য মুভি ডিলে করা হয়েছিল, থিয়েটার এখন এসে গেছে। মুভি এমন একটি পলিটিক্যাল হিস্ট্রি সম্পর্কে বলবে যার সম্পর্কে ইয়ং জেনারেশন কেউ জানেই না। পলিটিক্যাল হিস্ট্রিতে নেওয়া সবচেয়ে বড় স্টেপ ছিল। কেন ইমার্জেন্সি জারি করা হলো, তাতে লাভে কী হয়েছিল, কী লোকসান হয়েছিল, কেন এই সময় লাগানো হয়েছিল, ইমার্জেন্সি হিস্ট্রিতে কালাপানা কেন বলা হয়, আজকেও ইনফ্যাক্ট রয়েছে দেশের ওপর এই ইমার্জেন্সি কেন লাগানো হয়েছিল, কি দরকার ছিল, নাকি জেনে বুঝে করা হয়েছিল, গদি বাঁচানোর জন্য কি ষড়যন্ত্র করা হয়েছিল। এটা পলিটিক্যাল ড্রামা দেখতে যাতে ইন্টারেস্ট আছে তারা এই মুভি দেখতেই পারেন। এখনও পর্যন্ত যারা ইন্দিরা গান্ধী রোল প্লে করেছিল তার মধ্যে কাঙ্গনা রানাউতের অ্যাক্টিং ভালো লেগেছে। কাঙ্গনা রানাউতকে দেখে অনেকটা ইন্দিরা গান্ধীর মতো লাগছে। এই ফিল্মে ডিরেক্টর কাঙ্গনা রানাউত নিজেই, যখন ডিরেক্টর নিজে কাজ করে না, তো নিজের রোলকে পারফেক্টভাবে দেখানোর জন্য অনেক চেষ্টা করে। উদাহরণ হিসাবে ফাতে মুভি দেখে নিতে পারেন, যেখানে সোনু সুদ নিজের রোলের জন্য কি কামাল করেছে তা আলাদা করে বলার দরকার নেই। কামাল তো কাঙ্গনা সিনেমাতেও দেখতে পাবেন। 1970 সালে ইন্দিরা গান্ধী কংগ্রেস পার্টি সত্যিকে মিথ্যা জানি না কীভাবে যে ব্ল্যাক পলিটিক্স খেলেছিল, এইসব দেখানো যে সিনেমার ভিতরে এটা কতটা সত্যি কতটা মিথ্যা এখনও জানি না। এই মুভি মাইন্ডফুলি একটা কাজ করেছে, যেমন কাঙ্গনা রানাওয়াত, শিয়াজ তালপাড়ি, অনুপম খের, লেট সতীশ কৌশিক, সঞ্জয় গান্ধী রোল যে প্লে করেছে সে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করবে। সঞ্জয় গান্ধী ওভার অ্যান্টিসিস্টিক অ্যান্টিসাইড রোল প্লে করেছে। এই ফিল্মে শ্যাম বাহাদুর রোলও কি তার মধ্যে প্লে করেছে। মিলন সোমানকে অনেকদিন মধ্যে অভিনয় করতে দেখবেন, কি ভালো অভিনয় করেছে। ভিকি কৌশলে শ্যাম বাহাদুর আলাদা জায়গায় রয়েছে, কিন্তু মিলন সোমানদের কি অরা ছিল সিনেমাতে। এই সিনেমাতে বিজিএম প্রতিটা সিনকে দেখতে আরও ভালো করে দিয়েছে। সিনেমার সঙ্গে সঙ্গে গান চলতে থাকবে, গানের সাথে যে স্টোরি লাইন এগোতে থাকবে। একটা সিনেমাতে ইমার্জেন্সিকে নিয়ে কথা বলা খুব মুশকিল, কারণ ভারতের পলিটিক্যাল হিস্ট্রিতে অনেক বড় অধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ আকারে আসতো না, ডিটেল অনেক কিছু জানতে পারতাম, মুভিটা ফিল হবে। মুভি ওভারগুড পলিটিক্যাল এন্টারটেনার মুভি। মুভিতে মাস মাসালা এন্টারটেনমেন্ট কিছুই পাবেন না। এটা বায়োগ্রাফি ড্রামা সিনেমা। কাঙ্গনাকে পর্দায় এক ঝলক দেখলে মনে হবে সাক্ষাৎ ইন্দিরা গান্ধী বসে আছে। ভারতে ইমার্জেন্সি চলে এসেছিল 1975 থেকে 1977 পর্যন্ত। ভারতে জরুরি অবস্থা পটভূমিতে সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে। এই সময় যখন নাগরিক অধিকার থেকে সংবাদের স্বাধীনতা গুরুতরভাবে সীমিত করে দেওয়া হয়েছিল। মুভি দেখার সময় আগে না পলিটিক্যাল নলেজ থাকা খুবই দরকার। আপনি হয়তো পলিটিক্স সম্পর্কে জানেন, এই নেতা নেত্রীদের নাম হয়তো জানেন, কিন্তু মুভিতে না পলিটিক্সের সঙ্গে সঙ্গে আপনি ইমোশন ও অ্যাগ্রেসিভ অ্যাঙ্গেলও দেখতে পাবেন। 1970 সালে জামা কাপড়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গাড়ি, জীবনযাপন সব কিছু সিনেমাতে দেখানো হয়েছে। এই মুভিতে কোনো ভার্গাল সিন নেই, ব্রুটালিটি দেখানো হয়েছে। বাচ্চা যে সিনটা দেখানো হয়েছে না, মার্কো থেকে সাংঘাতিক লেগেছে, তাই বাচ্চাদের এই সিনেমাতে দূরে রাখবেন। মুভিকে আমার তরফে 5/4 দিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের তথা ইন্দিরা গান্ধী সরকারের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, যারা এটা জানেন না, মুভি দেখার সময় তারা বিভ্রান্ত হতে পারেন। কাঙ্গনা এই ছবির মাধ্যমে জরুরি অবস্থা ক্র্যাশ কোর্স করে দেওয়ার চেষ্টা করেছে। যারা এই সমাজ সম্পর্কে জানেন তারা বুঝতে পারবে কি দেখানো হলো না। দেশে একমাত্র নারী প্রধানমন্ত্রীকে পদে পদে পুরুষের সাথে সমাজের কাছে বিদ্রুপের শিকার হতে হয়েছিল, তারা দেখাতে ভোলেন কাঙ্গনা। এইসবে বুদ্ধিযুক্ত উত্তরও দেখতে দেখা গেছিল। এই সিনেমা আপনি দেখুন, কমেন্টের মাধ্যমে জানান আপনার কেমন লাগলো। ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।